আপনার ফুফুর জমি আপনার আব্বু এখন পর্যন্ত আপনার ফুফুকে দেয়নি, দিয়েছে? এখনো দেয়নি। আপনার দাদুর মরা হলো আজকে 20 বছর বা 22 বছর। আপনার দাদু যখন মরেছে মাটি দিয়ে এসে আগে জমি জায়গা ভাগ হতো, এটা হচ্ছে শরীয়ত। তো আপনার আব্বু কি মনে করে যে আমি জমি পাবো সকালে আর আমার বোন পাবে বৈকালে? না একসাথে পাবে জমি, একসাথে না। আপনি মনে করেন যে আমার আব্বার আব্বু একটু বেশি অধিকার রাখে, আমার ফুফু একটু তার আব্বার উপর কম অধিকার রাখে? দুজনেই একই অধিকার রাখে না কম বেশি রাখে? একই অধিকার রাখে। তাহলে আপনার আব্বু যদি জমি সকালে পায় তো আপনার ফুফু বৈকালে পাবে কেন? আপনার বাপ কত বড় কাপুরুষ, কত বড় বেহায়া। আজকে 20-22 বছর আপনার দাদুর মরা হলো, আজ পর্যন্ত আপনার আব্বা আপনার ফুফুকে জমি ফেরত দেয়নি। কথা মিলে না মনে হয়? আপনার ফুফু যতবার আপনার আব্বুর কাছে জমি চাইতে এসেছে ততবার আপনার আব্বু জোর গলায় ধমক দেখিয়ে বলেছে, যা তুই তোর জমি জায়গা নিয়ে চলে যা, আজকের পর থেকে তুই আমার ডিহিতে আর কোনোদিন উঠবি না। তখন আপনার ফুফু নিরুপায় হয়ে আপনার আব্বুকে বলছে, ভাই জমি আপনার কাছে রাখেন, আপনার কাছে রাখেন, আমি সময় অসময়ে আপনার বাড়ি আসা যাওয়া লাগবে আমার। তখন নিরুপায় হয়ে আপনার ফুফু আপনার আব্বুকে জমি জায়গা দিয়ে দিয়েছে। আপনার আব্বুকে বলেন, আব্বু কাল সকাল হতে ফুফুর জমি ফেরত দেন যদি জান্নাত পেতে চান। যদি জান্নাত পেতে চান তো কালকে সকাল হতে ফুফুর জমি ফেরত দেন। যদি ফুফুর জমি ফেরত দিতে না পারেন, ফুফু জমি যদি ফেরত দিতে না পারেন, তাহলে ফুফুকে কিয়ামতের মাঠে নেকি বুঝিয়ে দেওয়া লাগবে। এটা হলো অত্যাচার, এটা হলো অত্যাচার। এই অত্যাচারের নেকি ফুফুকে দিয়ে দেওয়া লাগবে, ভাইকে দিয়ে দেওয়া লাগবে। যে যার জমি জায়গা দখল করেছে ঠিক তাকে দিয়ে দিতে হবে। তাই আমি আমার দিনী ভাইদের উদ্দেশ্যে বলতে চাইছি, হে আমার প্রিয় দিনী ভাইরা, মুরব্বী সাহেবগণেরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে বোনের জমি নিজের কাছে আর রাখবেন না। এতদিন 5 বছর থেকে রেখেছেন, আজকে ক্ষমা চেয়ে বোনের 2 হাত ধরে ভিক্ষা চান যে বোন আমি তোমার জমি এতদিন যাবত খেয়েছি, এই নাও 20,000 টাকা, তোমাকে আমি 20,000 টাকা দিয়ে দিলাম, তুমি আমার এই পাপগুলো ক্ষমা করো। বোন যদি ক্ষমা করে দেয় তাহলে 5 বছরের পাপ ক্ষমা হবে। আর বোন যদি ক্ষমা না করে, আপনি মক্কাতে গিয়ে যদি হজ করার পর আল্লাহকে বলেন, আল্লাহ আমার বোনের জমি দখল করেছিলাম, এতদিন যাবত তার জমি জায়গায় চাষ করে খেয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, ও মুরব্বী সাহেব যাও কাটিহারে গিয়ে তুমি তোমার বোনের কাছে আগে ভিক্ষা চাও, তারপরে আমি আল্লাহ তাআলা তোমার এই পাপকে ক্ষমা করব। এর নাম অত্যাচার। অত্যাচারের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না, এই কথা তিনি নিজে বলেছেন, এ কথা আল্লাহর নবীও বলেছেন। অতএব আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, হে আমার প্রিয় দিনী ভাইরা, আপনার আব্বুকে আপনি উপদেশমূলক কথা দিয়ে বলেন, আব্বু ফুফুর জমি ফেরত দিয়ে দেন, আমাদের 1 বিঘা আছে, 1 বিঘা জমি চাষ করে খাবো, ফুফুর 10 কাঠা জমি রাখবো না নিজের কাছে। সামান্য 5 কাঠা 2 কাঠার জন্য কেন জাহান্নাম কিনে নেবেন? সামান্য 2 কাঠা 1 কাঠার জন্য কেন জান্নাত হারাবেন? 1 কাঠা তো বহু দূরের কথা, 1 অর্ধ হাত যদি ফুফু জমি পায়, 1 অর্ধ হাত জমি ফুফুকে বুঝিয়ে দিতে হবে। এটা শরীয়ত, এটা বিধান। অর্ধ জমি যদি ফুফুকে দেওয়া লাগে তাহলে 1 বিঘা জমি ফুফুকে দেওয়া লাগবে না? আপনার আব্বার কাছে 3 বিঘা জমি আপনার ফুফুর আছে, আপনিও খাচ্ছেন আজ পর্যন্ত। একদিন বললেন না কেন ফুফুকে, আপনার আব্বু ফুফু জমি ফেরত দেওয়া লাগবে? সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি, যদি পরকাল না হারাতে চান, যদি পরকাল না হারাতে চান, তাহলে অত্যাচারের পাপ থেকে অন্তত বেঁচে থাকেন, আর শিরকের পাপ থেকে অন্তত বেঁচে থাকেন, বেদাতের পাপ থেকে বেঁচে থাকেন। এই 3টি পাপ থেকে বেঁচে থাকেন। আর আদার্স পাপ যদি হয়ে যায়